নমস্কার, আমি আসমির। বিচার বিশ্লেষণের রাজনীতি সিরিজের আজকের বিষয় বাংলার 4 বিধানসভা উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল। আপনারা জানেন যে উপনির্বাচনে শাসকের পাল্লা বরাবর ভারী থাকে, তবে শাসকের ভরা জোয়ারেও উপনির্বাচনে বিরোধীদের জয়ের দৃষ্টান্ত রয়েছে। সাগরদিঘি মডেল তার জ্বলন্ত উদাহরণ। বিজেপির বাংলায় প্রথম বিধায়কও হয়েছিল তৃণমূলের ভরা বাজারে উপনির্বাচনের মাধ্যমে। বসিরহাট দক্ষিণে উপনির্বাচনে জিতে বাংলায় বিজেপির প্রথম বিধায়ক হওয়ার রেকর্ড গড়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। ফলে দিনের শেষে জনগণের রায় তাদেরই হাতে। মানিকতলা উপনির্বাচনে সহজ জয় পেতে পারেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। 15 থেকে 20,000 ভোটে পরাজিত করতে পারেন বিজেপির কল্যাণ চৌবেকে। বাকি 3টি কেন্দ্রে জবরদস্ত লড়াই হতে পারে। শেষ মুহূর্তে কে জয় পাবে বলা বেশ কঠিন। মাত্র 1 থেকে 3,000 ভোটে ফায়সালা হতে পারে এই 3টি কেন্দ্রেই। তবে রায়গঞ্জে একটু হলেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণা কল্যাণী। রানাঘাট দক্ষিণ এবং বাগদাতে খুব সামান্য ব্যবধানে জয় পেতে পারে বিজেপি। 1 থেকে 3,000 ভোটে জয়ী হতে পারেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং বাগদার বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। তবে আবারও বলছি, মানিকতলা ছাড়া বাকি 3টি কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে কেউ জয়ী হতে পারে। সঠিকভাবে কিছু বলা অসম্ভব। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।